আরে 30 বছর ধরে প্রোডাকশন কি 30 জন্ম ধরে প্রোডাকশন করলেও কোনোদিন ক্ষুদিরাম বোস তৈরি করা যাবে না রে। তিনি ক্ষুদিরাম বসুর চরিত্রকে ক্ষুদিরাম সিং করে দিয়েছেন। বারিন ঘোষ বারিন্দ্র কুমার, এই যেন হেমন্ত কুমার, এই যেন উত্তম কুমার। কুমার কেন জানেন? 50-60-এর দশকে বম্বের চলচ্চিত্রতে পরিচালক, মহান পরিচালকরা বাঙালি, তারপর সঙ্গীতকার বাঙালি, কিন্তু সব কুমার দিয়ে করতে হবে, নাকি অন্য রিজিয়নে নাকি ছবি চলবে না। বোমা বানাতে হবে। ভারতবর্ষের ইতিহাসে প্রথম বাঙালি তৈরি করছে হচ্ছে ব্রিটিশের সাম্রাজ্যবাদের ভিতকে কাঁপিয়ে দেওয়ার জন্য সেই বোমা। রাম বসু আর প্রফুল্ল চাকি, হায় ভারতীয় হায়। এই মহান বিপ্লবীর ভূমিকাকে খাটো করছে অগা সিং আর বগা সিং। বাংলা পক্ষ এই নিয়ে প্রতিবাদ করেছে, আমি তাদেরকে হ্যাটসঅপ জানাবো। বিজ্ঞাপন দেওয়া হয়, কেউ কেউ বিজ্ঞাপন দেয় যে চাকরি হবে, কিন্তু বাংলা ভাষাভাষী হলে চলবে না। ভাবুন একবার, গোটা দেশ যেখানে তামিলনাড়ু, মহারাষ্ট্র, যেখানে তার ভাষার প্রশ্নে, তার ভূমি সন্তানদের চাকরি বাকরির প্রশ্নে যেখানে তারা লড়াই করছে, আর বাংলায় বসে এগুলো হয়। ঐতিহাসিক কোনো ঘটনার উপর ভিত্তি করে সিনেমা বলুন বা ওয়েব সিরিজ, তাতে একটা জনপ্রিয়তা পাওয়া যায়। মানুষের মধ্যে এখন একটা ইতিহাসের নিয়ে চর্চা খুব চলছে, তবে সেই ইতিহাস কখনো কখনো বিকৃত ইতিহাসের রূপ নিয়ে নিচ্ছে। তার কারণ ক্ষমতার বদল হয়েছে 2014 সালে। 2014 সালে ক্ষমতা বদলের হয়ে যাওয়ার পর নাথুরাম গডসে একজন হচ্ছে বীর বিপ্লবী, বীর সাভারকার, অতিবীর সাভারকার এখন। আর বাদবাকি যারা বাংলার যে সমস্ত অগ্নিযুগের বিপ্লবীরা, তাদেরকে আন্দামানের সেলুলার জেল নতুনভাবে হয়েছে, সেখানে নামগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে। কারণটা কি? কারণ তো কিছু থাকতে হবে। রিয়েল স্টোরিটা কি? বাঙালি বিদ্বেষ, বাংলার যে বিরাট একটা সম্ভাবনার ক্ষেত্র তৈরি করে দিয়েছিল স্বাধীনতা বিপ্লবের সময়, স্বাধীনতার আন্দোলন গোটা দেশ জুড়ে যে আলোড়ন তৈরি করে দিয়েছিল বাংলা, তাদের আত্মত্যাগ আজ 75 বছর পরে মনে হচ্ছে যে সেটাকে বেশি যদি গ্লোরিফাই করা হয়, তাহলে আমরা কি করলাম? আমরা বলতে যারা দেশভাগ দেখেনি, যাদের উপর মন্বন্তর বয়ে যায়নি, যারা শুধু স্বাধীনতার অমৃত পান করেছে, তাদের কাছে এই সমস্ত বিষয়গুলো হয়তো খুব লঘু মনে হবে। কিন্তু এটা বাংলা বা বাঙালি মেনে নেবে কি করে? আপনারা ভাবছেন কি বিষয় নিয়ে আমি বলতে চাইছি? এই মুহূর্তে দেখতে পাচ্ছি খুব ট্রেন্ডিং কেসরি 2। কেসরি 2-কে নিয়ে এক ভয়ঙ্কর বিপদের অশনি সংকেত দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে একটা যাকে বলে মেটাকুলাস ডিজাইন, সেই মেটাকুলাস ডিজাইন চলছে। আমি যদি কয়েকটা রেফারেন্স আপনাদেরকে দিই, অবশ্যই আজকে দেব, তাহলে বুঝতে পারবেন যে বাংলা বা বাঙালিকে কিভাবে হিন্দি চলচ্চিত্র জগৎ কি সম্মানটা দিয়েছে। কেসরি 2 বলে একটি ওয়েব সিরিজ এসেছে, তার আগে একটা সিনেমা হয়েছিল কেসরি বলে, দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালা বাগ। 2025 সালে ভারতীয় হিন্দি ভাষায় তৈরি একটি চলচ্চিত্র, কেসরি নাম দিয়ে সেটা আসে। এবং এরপরে এর যে সিকুয়েলটা কেসরি 2 নামে এসেছে, যাকে নিয়ে এত বিতর্ক, এইটি দ্য কেস দ্যাট শুক দ্য এম্পায়ার, সেই উপন্যাসকে অবলম্বন করে করা হয়েছে। এখন এই কেসরি 2, আমি কেসরি সিনেমাটা দেখিনি, কেসরি 2 নিয়ে বিরাট আলোড়ন পড়েছে এবং অত্যন্ত বিতর্কিত হয়েছে। অনেক সময় অনেক পরিচালক প্রযোজকরা ইচ্ছা করে বিতর্কিত করেন। কেউ বলেন নেগেটিভ পাবলিসিটি ইজ অলসো এ পাবলিসিটি, বলেন নেগেটিভ, এমন নেগেটিভ করতে তারা চান যাতে সেটা বেশ বিতর্ক হয়। আর এমনি ঠুনকো জনতা, না আমি জনতা বা দর্শককে ছোট করতে চাইছি না, তার কারণ অত গভীরে গিয়ে কেই বা বিশ্লেষণ করা, তার থেকে বরঞ্চ স্বাধীনতার সময়কার ছবি হোক বা এই সময় কোনো দাঙ্গা নিয়ে ছবি হোক বা রাজনৈতিক ছবি হোক, তাদের মতো করে একটু হালকা, ঠিক যেরকম পেটের রুগীকে ওই পেঁপে সেদ্ধ করে খাওয়ানো হয় না পেটের রুগীদের,
ঠিক তেমনিভাবে এই জনতাকে তারা পেটের রুগী মনে করে, তাই ওই হালকা চালে এই সিনেমাগুলো তৈরি করা হয়। এই সিনেমাটি করেছে ধর্মা প্রোডাকশন বলে একজন। ধর্মা প্রোডাকশন হচ্ছে এক ধরনের প্রোডাকশন যে নাকি বড় বড় ছবি করেছে। কেউ কেউ বলেন এটিকে কাকতাড়ুয়া প্রোডাকশন। আর যিনি এখন প্রযোজক তাকে নাকি কাকতাড়ুয়া রোলে খুব ভালো মানাবে, করণ জোহর। তিনি কফি খেতে খেতে এক বিখ্যাত প্রোগ্রাম করতেন, যাকে যা নয় তাই বলতেন। এবং বিশেষ করে সুশান্ত সিং রাজপুতের সময়কার ঘটনায় এই নামটা যখন বারবার করে আসছিল, অনেকেই বলেন এই লোকটা বাংলার তো কিছু বোঝেই না। বিভিন্ন ক্ষেত্রে তাকে হচ্ছে খাটো করে দেখানোর একটা চেষ্টা তার থাকে। আমি কোনো ধর্মা প্রোডাকশনের কোন ছবি কিভাবে সেই নিয়ে আমি যাব না, তার কারণ ব্যক্তিগতভাবে আমি সিনেমার অত্যন্ত একজন সিরিয়াস দর্শক হিসাবে ওই আজে বাজে আংবাং ছবি করে দেবে কেউ, সেই ছবিকে দর্শক বলবে বই এসছে সিনেমা হলে, আমি এইসবের খেলার মধ্যে নেই। যারা খুব সিরিয়াসলি ছবিটা করেন, সে বড় মাপের হোক, মেজো মাপের হোক বা ছোট ছবি হোক, সেটা সিরিয়াস ব্যাপার থাকবে। এবং সেটা যদি ঐতিহাসিক ছবি হয় তাহলে তাকে ইতিহাসের প্রতি তো অত্যন্ত দায়বদ্ধ হতে হবে। আপনারা ভাবছেন আসল কথা কি বলতে চাই? আসল এটাই বলতে চাই যে এই চরিত্রে এখানে সিনেমার কি প্রয়োজনে এসছে জানি না। জালিয়ানওয়ালাবাগের ঘটনার অনেক আগে আমরা জানি যে ক্ষুদিরাম বোস, প্রফুল্ল চাকি বা বিপ্লবী বারিন ঘোষ, যিনি অরবিন্দ ঘোষের ভাই ছিলেন, এরা মুরারিপুকুর বম ব্লাস্ট একটা ঘটনা হয়েছিল। এবং আরও একজন বিখ্যাত চরিত্র হেমচন্দ্র কানুনগো, এরা বীর বিপ্লবী ছিলেন, অনুশীলন সমিতির সাথে সংযুক্ত ছিলেন। ভারতবর্ষের যে স্বাধীনতার ইতিহাস আপনারা অনেকেই সেটা জানেন, নতুন করে এটা বলার কিছু নেই। তথাপি আরও একবার মনে করিয়ে দিচ্ছি, তার কারণ পরিচালক বগা সিং, এই না বগানা তো না, কি যেন নামটা ডিরেক্টরের, করণ সিং ত্যাগী, বগা সিং নয়। আমি অনেক সময় একজন ডিরেক্টরকে চিনতাম, তার নাম ছিল বগা সিং, তো তার মুখটা মনে পড়ে গেল। করণ সিং ত্যাগী, তিনি ক্ষুদিরাম বসুর চরিত্রকে ক্ষুদিরাম সিং করে দিয়েছেন। বারিন ঘোষ বারিন্দ্র কুমার, এই যেন হেমন্ত কুমার, এই যেন উত্তম কুমার। কুমার কেন জানেন? 50-60-এর দশকে বম্বে চলচ্চিত্রতে পরিচালক, মহান পরিচালকরা বাঙালি, তারপর সঙ্গীতকার বাঙালি, কিন্তু সব কুমার দিয়ে করতে হবে, নাকি অন্য রিজিয়নে নাকি ছবি চলবে না। এই নিয়ে কখনো কোনো আলোড়ন হয়নি। বাকি রাজেশ খান্না চলতে পারে, আশা সচদেব চলতে পারে, হ্যাঁ দিলীপ কুমার চলতে পারে, সবই চলতে পারে, দেব আনন্দ চলতে পারে, কিন্তু বাকিদের ক্ষেত্রে বিশ্বজিৎ, প্রদীপ কুমার, কুমারী কুমার, তো সেই ডিরেক্টর বগা সিংয়ের সৌজন্যে আবার ভুল, কি যেন নাম, করণ সিং ত্যাগী। করণ সিং ত্যাগী বারীন্দ্র কুমার বলেছেন, বিপ্লবী বারিন ঘোষ। কি ইতিহাস বারিন ঘোষের! মুরারিপুকুর বম ব্লাস্ট হবে, উল্লাসকর দত্ত শীর্ণকায় একজন, যার বাবা হচ্ছেন একজন ডিন। এই আজকে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, যখন বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল, ভারতবর্ষের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ ব্রিটিশরা তৈরি করেছিলেন, তার মধ্যে তখন ঢুকে গেছে হচ্ছে বিপ্লবী বীজ। তিনি গরমের ছুটিতে এসছেন বাবার কাছে, উল্লাসকর দত্ত দেখছেন যে ডিনামাইট, জিজ্ঞেস করছেন ডিনামাইট কি, বলেন না পাথর ভেঙে দেয়, এটা রেলপথ তৈরি হবে। মাথায় খেলে গেল সেই বীজ, বোমা বানাতে হবে। ভারতবর্ষের ইতিহাসে প্রথম বাঙালি তৈরি করছে হচ্ছে ব্রিটিশের সাম্রাজ্যবাদের ভিতকে কাঁপিয়ে দেওয়ার জন্য সেই বোমা। শীর্ণকায় উল্লাসকর দত্ত যখন পেয়ে দৌড়তে দৌড়তে গেছিলেন অরবিন্দ ঘোষ আর বারিন ঘোষের কাছে, গিয়ে বলছেন পেয়ে গেছি, ইংরেজের ভিত নড়িয়ে দেবো। কি ব্যাপার? ঠিক হলো সেই মুরারিপুকুর কলকাতার অদূরে সেই বাগান বাড়িতে বিস্ফোরণ হলো, কেঁপে উঠেছিল ইংরেজ, আর সেই বোমার ফসলকে ব্যবহার করেছিল হচ্ছে 16 বছরের ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকি। হায় ভারতীয় হায়! এই মহান বিপ্লবীর ভূমিকাকে খাটো করছে অগা সিং আর বগা সিং। ভাবছে সিং পদবি দিয়েই তাদেরকে বিপ্লবী তৈরি করে দেওয়া যাবে। আরে 30 বছর ধরে প্রোডাকশন, কি 30 জন্ম ধরে প্রোডাকশন করলেও কোনোদিন ক্ষুদিরাম বোস তৈরি করা যাবে না রে। হায় বাঙালি! প্রতিবাদে নেমেছে, অবশ্য সবাই প্রতিবাদ করছে যে এটাকে একটা
অত্যন্ত সুপরিকল্পিত একটা চিন্তাভাবনা কাজ করছে, রাষ্ট্রীয় স্তর থেকে এই ভাবনাগুলো আসছে। শুধু কখনো বাংলাকে বঞ্চনার ইতিহাস নয়, ভারতবর্ষ কোনো পৃথিবীর কোন ইতিহাসে কোন জাতি রয়েছে যে একসাথে দেশভাগ মন্বন্তর একসাথে ফেস করছে? ইংরেজ ভেবেছিল যে তাদের মানে বাড়াভাতে ছাই ফেলেছে বাঙালি, সুতরাং বাঙালিকে শায়েস্তা করতে হবে এবং পাঞ্জাবকে শায়েস্তা করতে হবে। জালিয়ানওয়ালার বাগে হত্যাকাণ্ড পাঞ্জাবকে ঠান্ডা করা যায়নি, লাজপত রায়কে লাঠি দিয়ে মেরেও ঠান্ডা করা যায়নি, বরং এই ঘটনা ভগৎ সিংয়ের জন্ম দিয়েছিল। সেই ভগৎ সিং বলেছিল বোমা যদি তৈরি করতে হয় স্প্লিন্টারবিহীন, তাহলে বটুকেশ্বর দাদাকে দরকার, বটুকেশ্বর দত্ত। যতীন দাস ভগৎ সিংয়ের সাথে হাত মিলিয়েছিল, 65 দিন ধরে অনশন করেছেন। পৃথিবীর ইতিহাসে দীর্ঘস্থায়ী অনশনের ঘটনা। জোর করে তাকে নল দিয়ে খাওয়াতে গিয়ে তারপর বুকের ছাতি তার ফেটে যায়। এই ইতিহাসকে যারা বিকৃত করছে দেশদ্রোহী তারা। আজকে দাঁড়িয়ে অনেকেই এটাতে প্রতিবাদে সামিল হয়েছেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছেন, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিবাদ করেছেন। তবে আমি বলবো এই যে সাম্প্রতিক সময় 2014 সাল, আবারও বলছি, এই সময়কাল ধরে বাংলার উপর, বিশেষ করে বাংলার ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার এক ভয়ঙ্কর চক্রান্ত শুরু হয়েছে। ইচ্ছাকৃতভাবে নাম বিকৃতি থেকে শুরু করে নানাভাবে তাদেরকে শায়েস্তা করার চেষ্টা হচ্ছে। একটা বিপ্লবী, একটা প্রাণবন্ত জাতিকে এরকম দিনের পর দিন অপমান করা হচ্ছে। বাংলা পক্ষ এই নিয়ে প্রতিবাদ করেছে, আমি তাদেরকে হ্যাটস অফ জানাবো, অবশ্যই জানাবো। তার কারণ বাংলা মাটিতে কখনো বাংলার ছেলে মেয়েদের বিজ্ঞাপন দেওয়া হয়, কেউ কেউ বিজ্ঞাপন দেন যে চাকরি হবে, কিন্তু বাংলা ভাষাভাষী হলে চলবে না। ভাবুন একবার, গোটা দেশ যেখানে, তামিলনাড়ু, মহারাষ্ট্র যেখানে তার ভাষার প্রশ্নে, তার ভূমি সন্তানদের চাকরি বাকরির প্রশ্নে যেখানে তারা লড়াই করছে, আর বাংলায় বসে এগুলো হয়। মুম্বাইতে বসে এই ধর্মা প্রোডাকশান না কর্মা প্রোডাকশান, তারা এই ধরনের কাজ করছে। এই হীন ষড়যন্ত্রগুলো চলছে এবং কখনো কখনো বাঙালি সে মৌতাতে বসে, এটা কি এমন ব্যাপার? এই ধরনের হচ্ছে গলাধ্যকরণকারী যে দর্শক, তাদেরও ধিক্কার জানাই। দিনের পর দিন খচ্চরের ন্যায় নুব্জ হয়ে থাকা সেই সমস্ত দর্শকেরা, যাদেরকে যা যা এই সমস্ত আজে বাজে পচা জিনিস গেলানো হচ্ছে, আর কতদিন আপনারা গিলতে থাকবেন? ভালো জিনিস চোখে পড়ছে না, ভালো কাজ চোখে পড়ছে না। এইভাবে সুপরিকল্পিতভাবে একটা জাতির ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। আমি জানি না তার কারণ এই ধর্মা প্রোডাকশন বা অগাসে, আবার ভুল, করণ সিং ত্যাগী, এদের ছবি কি দেখব বলুন তো? শুধু এই ঘটনা আজকে আলোড়ন ফেলেছে এবং বিভিন্ন রাজনৈতিক দল, এমনকি সিপিআইএমের লিবারেশনের মতো নকশালপন্থী সংগঠনের সাংস্কৃতিক শাখাও, তারাও প্রতিবাদ করেছেন, প্রতিবাদপত্র দিয়েছেন। অনেক সময় বলা হয় যে এইভাবে বলাটা নাকি প্রাদেশিকতা হয়ে যাবে। যদি তাই হয়, ভারতবর্ষ প্রদেশে বিভক্ত, উত্তরপ্রদেশ বলে একটি নামই আছে একটি রাজ্যের, তাহলে প্রাদেশিকতা শব্দটাতে নিশ্চয়ই আপত্তি থাকার কথা নয়। তথাপি আমি প্রাদেশিক নই, আমি একজন বাঙালি ভারতীয় হিসাবে অবশ্যই এই কথাটা বলতে চাই যে ক্ষুদিরাম বসুর জন্ম এবং এই মহাপ্রাণ এই সমস্ত বিপ্লবীরা ভারতবর্ষকে স্বাধীন করেছেন। এই স্বাধীন ভারতবর্ষে 75 বছর অতিক্রান্ত হবার পর যা কিছু সম্পদ, যা কিছু ভালো জিনিস, তাদের উদ্দেশ্যে করজোড়ে নিবেদন করে বলবো, হে মহান সন্তান, ক্ষমা করে দিও, নাম পদবী সব ভুলিয়ে দিচ্ছি, এবং যারাই অপরাধ করছেন এবং এই অপরাধগুলোকে যারা সমর্থন যোগাচ্ছেন, তাদেরকে দেখে বা করে তাদের উদ্দেশ্য সমানভাবে ধিক্কার, তাদেরও তুমি ক্ষমা করে দিও। আজ এরকম একটা মুহূর্ত এসে উপস্থিত হয়েছে। সিনেমা হচ্ছে একটা জাদু, সিনেমাকে বলা হয় ম্যাজিক ল্যান্টার্ন, ম্যাজিকের মতো কাজ করে। তবে এই যে ধর্মা প্রোডাকশনের কথা বলছেন না, কোম্পানি নাকি প্রচুর ভালো ভালো ছবি করেছে কি করেছে আমি জানি না, এই মুহূর্তে মনেও পড়ছে না। তবে সেই কোম্পানি বিক্রি করার জন্য দৌড়ে দৌড়ে ঘুরেছিলেন, কেউ কিনতে চায়নি। তার কারণ, আমি একটা রিপোর্ট পড়েছিলাম আজ থেকে প্রায় 5-6 বছর আগে। সেই রিপোর্টে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ জানিয়েছিল যে মাপে, যে বিনিয়োগ করে যে ধরনের ছবি হয়, সেই ধরনের ছবির আজকে আর দর্শক নেই। প্রযুক্তির পরিবর্তন হয়েছে,
নতুন প্রজন্ম এসেছে, তাদের কাছে ঐতিহাসিক ছবি দেখতে গেলে তারা নিশ্চয়ই এটা ভাববে যে সঠিক ঐতিহাসিক ছবি তো। আমি দেখেছিলাম হিটলারের সময় একটা তৈরি, একদিকে বার্লিন অলিম্পিক্স চলছে এবং হচ্ছে সেখানে দাঁড়িয়ে রয়েছেন ছবির চিত্র পরিচালিকা লেনি রিফেনস্টাল, তার ছবি দ্য ট্রাম্প অফ উইল। সেখানে দেখুন কিভাবে হিটলারকে দেখানো হচ্ছে এবং সেই সময় নাজিদের সামনে দাঁড়িয়ে সে কিন্তু এমনভাবে ছবির ইমেজ নির্মাণ করছে, তখন কিন্তু সবাক ছবির যুগ নয়। সেই ছবি দেখলে বুঝতে পারবেন যে হিটলারের সময়কার শাসনকাল কী ছিল। বিশেষ করে যখন কালো চামড়া জেসি ওয়েন্স যখন দৌড়ে একের পর এক সোনার পদক জিতছে, যেখানে একেবারে নাজিদের সামনে হোয়াইট এই সুপ্রিমেসির সামনে যখন চ্যালেঞ্জ দাঁড়াচ্ছে, তখন দাঁড়িয়ে হিটলারের সেই মুখের এক্সপ্রেশন কী ছিল। এইভাবে সিনেমা ম্যাজিক তৈরি করতে পারে। তো ধর্মা প্রোডাকশনের যে ডিরেক্টর, এবার ঠিক নামটা বলে কি জানো নাম, হ্যাঁ, করণ সিং ত্যাগী, এরা কী ভাবছে এরা ইতিহাসের নির্মাণ করবে? আমি সাম্প্রতিক সময় বলিউডের তো বেশ কিছু ঐতিহাসিক ছবি দেখেছি, গদার দেখেছি, বা দেখেছি হচ্ছে ভগৎ সিংকে নিয়ে দুটো ছবি দেখেছি। একটায় অভিনয় করেছিলেন সেখানে সানি দেওয়াল, আরেকটায় অজয় দেবগন, দুটোই সমান মাত্রার ছবি হয়েছিল। বাংলায় অসাধারণ কিছু ছবি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যুগে বিপ্লবী বাঘা যতীন, ভালো ছবি, একেবারে স্ট্রেট ন্যারেটিভ, কোনো অসুবিধা নেই, কোনো বিকৃতি নেই, অনেকেই বিকৃতি করেননি। বা বেন কিংসলে, হলিউডের বিখ্যাত ডিরেক্টর, যখন গান্ধী ছবি করলেন এবং যেগুলো অনেকগুলো অস্কার অ্যাওয়ার্ড পেল, কি অসাধারণভাবে তার চিত্রনাট্য তৈরি করছেন এবং তিনি কিভাবে একদম নিখুঁত ডিটেলিংয়ে যাচ্ছেন। বা অতি সম্প্রতিও দেখেছি শ্যাম বেনেগাল মারা যাবার পর আবারও তার দেখলাম দ্য ছবির বোস, কি অসাধারণ ছবি, রাজকুমার রাওয়ের কি অভিনয় নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেন্দ্র করে। আর 2025 সালে স্বাধীনতার অমৃতকাল অতিক্রম করে অগা সিং এবং বগা সিংয়ের যৌথ নেতৃত্বে কেসরি 2, সেখানে ক্ষুদিরাম সিং, বারীন্দ্র কুমার, বিপ্লবী হেমচন্দ্র কানুনগোর, কি বিকৃতি, উচ্চারণ করতে পর্যন্ত অস্বস্তি বোধ হচ্ছে। প্রফুল্ল চাকি নয়। এইভাবে ইতিহাসকে বদলানোর যে চেষ্টাটা হচ্ছে, তার পেছনে এক সুপরিকল্পিত চক্রান্ত হচ্ছে, বাংলা এবং বাঙালিকে খাটো করার চক্রান্ত। এই জিনিস মেনে নেওয়া যাবে না। তাই আজকে করতেই হলো। নিঃসন্দেহে এত কথার মধ্যে রিয়েল স্টোরিটা বুঝে গেছেন, কিচ্ছু নেই, স্রেফ বাঙালি বিদ্বেষ, বাংলার স্বাধীনতা সংগ্রামের যে গ্লোরিয়াস অবদান তাকে অস্বীকার করা, এটাই হচ্ছে পেছনের ঘটনা। এই মোটিভেশন কাজ করছে এবং এই মোটিভেশনে দ্বারা জারিত হয়ে এক ধরনের নেগেটিভ প্রচার তৈরি করে বিতর্কিত হতে চাইছে। এইভাবে যারা বিতর্কিত হতে চায় তাদের নাম দিলাম, মনে রাখবেন, অগা সিং এবং বগা সিং, প্রযোজক এবং পরিচালক। যারাই এ ধরনের করবেন তারাই কিন্তু এরপর থেকে অগা সিং এবং বগা সিং বলে অভিহিত হবেন। এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সতর্ক থাকবেন, ভুলভাল জিনিস দেখবেন না, ভুলভাল জিনিস খাবেন না। ধন্যবাদ, নমস্কার।